শুভ সকাল বন্ধুরা। আজকে তো অবস্থা খুব খারাপ, দেখছেন সকাল 7টা বাজে, কি অবস্থা। রোদ উঠে একদম টাইটাই করছে 7টার সময়। একদম আজকে প্রচণ্ড গরম পড়বে বলেছে তো। সব কাজ টাজ সেরে নিয়েছি, জন্য সকাল সকাল উঠে সব বাইরের কাজ ছাড়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে, মোটামুটি বাসি ঘরের কাজ শেষ। এখন গিয়ে রান্নার জোগাড় করবো। ধরুন তাড়াতাড়ি রান্না বান্না করে নিই, কেন এত গরমে আর পরে ভালো লাগবে না রান্না করতে। সব বন্ধ হয়ে যাবে, রান্না খাওয়া তো বন্ধ হয়ে যাবে না মানুষের, ওটা করতেই হবে। আপনাদের দাদারও ছুটি আছে আজকে, ভালোই হয়েছে, বাজার বন্ধ আমাদের। উনি দাদা ঘরে ঘুমাচ্ছে, ডাকিনি, ঘরে তো থাকে না লোকটা, রেস্ট তো পায় না, উনি একটু ঘুমাচ্ছে, বাজার হাট করাই আছে মোটামুটি। দেখি রান্না কী করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে যতটা পারবেন সাবধানে থাকবেন। কাকুরা, জেঠুরা, ঠাকুমা, দিদা, যে যেখানে আছেন, মা, মাসিমা, সবাই ভালো থাকুন। সাইকেলটাকে ঠিক করে রাখি, দেখি কেন অত রোদের মধ্যে সাইকেলটা থাকলে না চাকাটা এ হয়ে যাবে। গলিটাতে ঢুকিয়ে দিই। হয়েছে, ভাবছিলাম পারবো না এমন কোনো কাজ না, সবই পারি, চেষ্টা। সাইড করে দিলাম দুটো সাইকেল, সুভদ্রাটা, কাকুরটা, সুভদ্রাটা সাইকেলটা এখানে রেখে গেছে। চলুন, ওই ডাঁটা গাছে ঘরের পিছনে কি ডাঁটা হয়েছে দেখি। কাটুয়া ডাঁটা নাকি হয়েছে, কটা কাটুয়া ডাঁটা না মনে করি নোটে ডাঁটা, একটু দেখে আসি। বেগুন আবার হচ্ছে, ছোট্ট 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 বেগুন হচ্ছে, ছোট্ট ছোট্ট গাছটা দেখেছেন, উপর দিয়ে জল দিয়ে আবার ফল ধরছে। এই নোটে শাকগুনি তুলবো। আর এখানে কি সুন্দর কলমি শাক হয়েছে দেখুন, একদিন তুলতে হবে, ওটা খাবো। শুনুন, এইগুনি নোটে ডাটাগুনি তুলে নিই, অনেকগুলি নোটে ডাটা আছে। পিছনে গেলাম ওই যে ডাটা শাকগুনি তুলতে, নোটে ডাটা। আর তারপর দেখি কি এই যে আমাদের পাশের জমিটা একটু মাটি পড়েছে না নতুন, এই নতুন মাটিতে দেখুন না কলমি শাক আর ছাঁচি শাক হয়েছে অনেক, ওগুলিকে তুলে নিয়ে এলাম। খাওয়া আছে বলে তুলতে পারলাম, ডাটাটা খাবো ভেবেছিলাম, আজকে ডাটাটা খাবো না, শাক কটা আগে খাবো, ডাটাটা রেখে দেবো। তুলে নিয়েছি, লুচি করলাম কতক্ষণি, আর এই কালকের আলু পটলের তরকারি ছিল, ওটাকে গরম করে নিলাম ভালো করে, ডিম সিদ্ধ বসিয়েছি। আর রান্না করবো এই যে দেশি চিকেন আছে আজকে, দেশি মুরগির মাংস করব, আর একটু মাছের তেল আছে ওই যেখানে টিফিন বক্সে, আর শাক তুলে আনলাম, শাকটা ভাজবো। এই হবে আজকে রান্নার রেসিপি। শুনুন, শাকটা একটু কেটে গুছিয়ে রেখে চাইবে, কেটে গুছিয়ে ধুয়ে নিয়েছি, শাকটা ভাজবো, আর কিছু করবো না আজকে রান্না। এই মাংস আলু দিয়ে ঝোল করবো, আর ভাবলাম তাড়াতাড়ি রান্না করে নেবো, রান্না আর তাড়াতাড়ি হলো না, টিফিন করতে করতে দেরি হয়ে গেল। ওই শাক ভাজা হয়ে গেছে, আর মাংসটা প্রেসারে দেবো দিয়ে, আর এই যে বেগুন আর এই কেটেছি কী বলে আলু, পেঁয়াজ, আর ওই মাছের তেলটা আছে, এই দেখুন অন্ধকার, সব বন্ধ করে দিয়েছি,
বেগুন আলু কেটেছি পেঁয়াজ দিয়ে আর একটু আদা রসুন বাটা দিয়ে, আর এই যে মাছের তেলটা, এই মাছের তেলটা দিয়ে করবো, এটাকে ভাজা ভাজা করবো। আমি তো খাই না এসব হতো মাছের তেল খেয়ে, ওই আপনার দাদা খায়, ছোটো ছেলেটা খায়, বড়ো ছেলেও খায় না, আমিও খাই না। আর আমার সুভদ্রা রানী আছে, এই যে মাংসটা কষা হচ্ছে, এটাকে সেরে দেবো। মাংস কালারটা এসে গেছে, হেভি কালার এসছে মাংস, দেখুন। দেশি মুরগি তো, প্রেশারে না দিলে ঠিক ভালো লাগবে না, ওই জন্য প্রেশারে দেবো। ছাদে এলাম বন্ধুরা, একটু হাওয়া খাই, ঘরের ভিতরে আর থাকতে ইচ্ছা করে না। কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন ছাদে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এসি চললেও ঘরে বেশিক্ষণ থাকা ভাল লাগে না, সারাদিন তো ঘরের ভিতর, তাই না? এখন একটু মিস্ত্রি এগুলি কাজ করছে সব, দুপুরবেলা কি কষ্ট ওদের বলুন তো, খুব কষ্ট। এখন একটু শান্তিভাবে কাজ করছে, হাওয়া দিচ্ছে, ওই যে মিস্ত্রি কাজ করছে। একটু বাইরে ছাদে ঘুরে নিই। আমার এ গাছগুলি সব মরে গেছে জানেন, কোথায় রাখবো গোলাপ গাছগুলি, তাও গাছের আড়ালে রেখেছি, দেখাচ্ছি দেখুন, সব ঝলসে গেছে। একচোট না বৃষ্টি হলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, একচোট একটু জোরে বৃষ্টি হবে তবে। দেখি গাছে কত আম হয়েছে, চলুন দেখি। ওই যে 4টে না 5টা আম হয়েছে, বেশি হয়নি। এখানে একটা দেখলাম, এই 3জনের গল্পর ফোয়ারা হচ্ছিল জানিস, একটু আগে 3জনের গল্প, আমি ওই ঘর থেকে ধমকি দিয়েছি, আর পাপিয়া বেশি বক বক করছিল, এর গলায় বেশি পাচ্ছিলাম। লিডার মানে এই খুব বক বক করছিল। হ্যাঁ এবার এইবার এইবার বল, হ্যাঁ এবার কি হয়ে, ও সকালবেলা ফোন ঘাটে সব ঘরে বসে বসে। হ্যাঁ মা ফোন দিয়ে যায়, মিথ্যে কথা বলে। মা ফোন দিয়ে যায়, হ্যাঁ মার একটা ঠাস করে মিথ্যা কথা বলছি মা। না আমি তো অত না, ঠিকই বলছো, ওর মা কি ফোন ফোন নিয়ে যায়? না মা তো ফোন নিয়ে যায়, খাপ খোলা বলে, আর ডিসপ্লে খুলে যায়। রাত্রিবেলায় কতক্ষণ মোবাইল দেখছিল, পড়ার টাইম হয়ে গেছে তা জানে না, স্নান করে এসেছে। যা যা হবে, কদিন আমি দেখিনি রে, কদিন ফোন দেখিনি, শেষবারের মতো দেখে। ওই কদিন ফোন দেখেনি, শেষবারের মতন দেখে নিজ, ওর গল্পটা শোন। কদিন দেখিস নি ফোনটা? অনেকদিন দেখিনি মা, তো একদিন দেখিসনি বল, একদিন, একদিনও দেখিসনি বলে কোনো দিন নেই। আজকে তো মা ফোন দেখছিল, আমি সাইডে দাঁড়িয়ে দেখছিলাম। ওই দাঁত বের করবি না। নালিশ হচ্ছে, শুনুন আপনারা, এই 2 বোনের নালিশ হচ্ছে স্যার। করবি তো ওখান দিয়ে বালি নিয়ে গিয়ে তোর দাঁতে ঢুকিয়ে দেবো। কি সর্বনাশ করেছে, দাঁত বার করবি না কেউ। এইটা সেদিনকে ভূত হয়েছিল, এই যে এইটা, ওই দিদি দিদি এই দিদি স্নান করছে মা, হাস করে দিয়েছে। তাড়াতাড়ি ঘরে চলে এসেছি বন্ধুরা, কারণ চলে এসেছি, ডাইনিং টেসে থাকা যাচ্ছে না, এত গরম, প্রচুর গরম ডাইনিং টেসটা। দিনের বেলা অত কষ্ট হয় না, এই বিকেলের পর থেকে না ডাইনিং টেসে মানে একদম থাকাই যায় না। ওবেলা তো রান্না করেছিলাম, চিকেন ফিকেন সব করেছিলাম, আর কি করলাম বললাম আপনাদের, শাক ভাজা, মাছের তেল দিয়ে, এই সব তো আমি খাই না, যাই হোক এবেলা জল ঢালা ভাত খেলাম,
আর আপনার আদা দিয়ে পেঁয়াজি ভাজলাম বেসন দিয়ে ভেজে, আর জল ঢালা ভাত খেয়েছি, খেয়ে আর ঘরে চলে এসেছি। আর ওখানে থাকা যাচ্ছে না, যেন আগুনের গোলাপ হচ্ছে ওই ঘরটা। আমাদের একটা এসি ওই ঘরে চলে, আর এই যে মাঝখানে দরজাটা ফাঁকা থাকে, দরজাটা ফাঁকা থাকে বলে এই ঘরটা হাওয়া আসে সুন্দর। দিয়ে আমি ভাজ করছি, মানে আর অত কষ্টটা হয় না। সুন্দর ঠান্ডা হয়ে যায় ঘর। সন্ধেবেলাও ছেলে পড়ালো বাচ্চাগুলোদের, পাখা চালালে বলে ওদের গরম লাগে, আজকে পাখা চালায়নি, কিন্তু ওদের বলছে ঠান্ডা। মানে আর মানুষ পাচ্ছে না, এত গরম। গরমে দেখুন আমি খালি মাথা চুলকাই, মাথায় তো পাকা চুল দুনিয়ার ভর্তি হয়ে গেছে, লোকে ভাববে আমার মাথায় উকুন আছে, কিন্তু উকুনের কোনো বংশ নেই। শুয়ে পড়বো তাড়াতাড়ি, তাও তাড়াতাড়ি কোথায়, 11:30 বাজে, ওটা তাড়াতাড়ি 12টায় হয়, সে জায়গায় 11:30 হচ্ছে। সবাইকে বলে তাড়াতাড়ি খেয়ে নে। ঘুমও পেয়েছে, আজকে দুপুরবেলা ঘুমাতে পারিনি, একটু ঘুমাতে পারিনি। অন্যদিন একটু ঘুমাই, আজকে হয়নি। আর গরমের সময় দেখবেন বেশি ঘুম পায়। জামা কাপড় কটা ভাঁজ হয়নি, অল্প কটা জামা কাপড়, বেশি না। রোজেরটা রোজ কেচে নিলে না বেশি পড়ে না। এটা ভিজে, ওইখানে দিয়ে রাখ খাটেতে, শুকিয়ে যাবে, পাকা চলেছে তো। চলুন বন্ধুরা, আজকের মতন এইটুকুনি। গরমে তো বেশি ভিডিও করতে পারছি না, এমনি তো আমি বেশি করতে পারি না, জানেন আপনারা, যতটুকুনি পারি আপনাদের সাথে শেয়ার করি। আজকে এইটুকুনি, সবাই ভালো থাকবেন। আবার আগামী দিন সকাল হলেই সূর্য উঠবে, আবার সবাই উয়া করবো, রাত্রিরে যেটুকুনি পারি শান্তিতে সবাই ঘুমাই। আমার ভিডিওগুলি যদি বন্ধুরা ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আজকের মতন রাখছি, টাটা, বাই বাই, শুভরাত্রি।